চারদিকে বাল, মাঝখানে লাল, উত্তর কি হবে? দেখো, আমার থেকে যদি উত্তর জানতে চাও তাহলে আমি বলবো মাথার শীতে, যে শীতের মাঝখানটা সিঁদুর পরে লাল আর চারিদিকে বাল। কিন্তু তোমাদের মনের মধ্যে এখন কি চলছে বা তোমাদের মন মানসিকতা কেমন সেটা তো আর আমি জানি না। যাই হোক, যার মন সে সামনে রাখবে, আমার তাতে কি যায় আসে। তবে একটা কথা বলি, মাঝে মাঝে না চুলগুলো ফাঁকা করে একটু শ্যাম্পু সাবান লাগিও, কেমন? কারণ এখন তো গরমকাল, আর কি বলতো, ইচিং, র্যাশ, চুলকানি এগুলো তাহলে কম হবে, কি তাই তো? নেক্সট। হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা বলেন তো, কোন জিনিস ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না? আরে রাত 12টার পর উঠে যাবে গরম বৌদি, ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না। যতই দাও ততই খালি খাই 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 খাই। নর্মাল মানুষই ঠান্ডা করতে পারছে না, আর ফ্রিজ কি বাল্ব ঠান্ডা করবে? যা গরম পড়েছে আমারই ঠান্ডা হচ্ছে না, তো তোমাদের কি ঠান্ডা হবে? মানে তোমার তো আগ্নেয়গিরি, লাভা বেরিয়েই চলেছে। নেক্সট। बाप को भेज, तेरे बस की बात नहीं। দাও, তোমার লজ্জা করে না? এই সমস্ত রিলস ভিডিও বানাচ্ছে এইসব বয়সে এসে, হ্যাঁ? এখন বার্ধক্যের রস তো তোমার দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে তাহলে যৌবনকালে তোমার কত রস ছিল। এই সমস্তগুলো ছাড়ো, হ্যাঁ? এখন নাতি নাতনিদের সঙ্গে টাইম স্পেন্ড করো আর ভজন কীর্তন করো, ঠিক আছে? তোমার ভ্যালিডিটি শেষ, এটা বুঝতে হবে। রস একদম যেন গদগদ করছে। মানে কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, সেটাই দাদু প্রমাণ করতে চাইছে যে আমার এই বয়সেও এখনো রস আছে। নেক্সট। এই যে ভিডিওটা দেখলে, এইটা কিন্তু কোনো রোগ না, এটা হচ্ছে একটা ব্যায়াম, ঠিক আছে? এটা হচ্ছে একটা আসন। মানে 24 ঘন্টার মধ্যে যদি 48 ঘন্টা তুমি এরকম আপ ডাউন করো, তাহলে তোমার শরীরের সমস্ত ব্যথা সেরে যায়। ডাক্তারবাবুই কিন্তু বডিকে প্রেসক্রাইব করেছে যে তুমি 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা এরকম আপ ডাউন করবে, তাহলে পরে কি হবে, মাজার ব্যথাটা কমে যাবে। মানে বলে না, লোহে কো কাটতে হয়, সেরকম হচ্ছে ব্যাপার। মানে ব্যথায় ব্যথা কমে, মানে ব্যথার মধ্যে যদি ব্যথা দাও তুমি, আরো ব্যথাটা কমে যাবে, তাড়াতাড়ি কমে যাবে। ওই জন্যই এই ব্যায়ামটা করছে আর কি। কত রকম আবার আছে আমাদের এই পৃথিবীতে, আমি না বুঝতেই পারি না। এই নেক্সট। মেয়েদের মুখে বরণ বের হইলে বান্ধবীরা বলে মুখে ক্রিম মাখ, আর ছেলেদের মুখে বরণ বের হলে বন্ধুরা বলে দিনে কয়বার। হ্যাঁ, একটা পার্কে বসে একটা মেয়ে যখন একটা মেয়েকে চুমু খায়, জড়িয়ে ধরে, তখন তাকে বলা হয় বেস্টি, তাই না? আর যখন একটা ছেলে বন্ধু তার বন্ধুকে জড়িয়ে জাপটে ধরে চুমু খায়, তখন তাকে বলে হোমো। এটা কোথাকার নিয়ম, হ্যাঁ? আর তুমি এক কাজ করো, যে মুখে তোমার বান্ধবী লাগানোর কথা বলছে না, মুখে ওই জিনিসটা নাও, বুঝেছো? ওই জিনিসটা নিয়ে মুখে যদি ভালো করে তোপে তোপে মাখো না, তাহলে স্কিন তো গ্লো করবে না, চকচক চকচক করবে। কারণ বলতো, কারণ কি এতে আছে ভিটামিন, প্রোটিন, আয়োডিন, ক্যালসিয়াম, কি নেই, মানে অনেক মূল্যবান জিনিস। কিন্তু ওটা মানে আশা করছি তোমরা সবাই বুঝে গেছো আমি কি ক্রিম মাখার কথা বলছি। তাই ত্বকের যত্ন নিন, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও কেমন লাইক বাটনটা। টাটা।